গত বছর যখন পুজো শেষ হয়েছিল, নবমীর দিন যখন সমাধানের সঙ্গে আবার 2026 মানে এই বছরের জন্য ওর সঙ্গে কথা বলে কথা পাকা করেছিলাম, সেদিন থেকেই আমাদের দায়িত্ব বেড়ে গেছে যে আবার সামনের বছর আর একটা পুজো করতে হবে। তো আজকে সবাই খুঁটি পুজো করে লাফাচ্ছে বটে, খুঁটি পুজো তো হচ্ছে, তার সঙ্গে কিন্তু কাঠামো পুজোটাও হচ্ছে। যখন মা দুর্গা আবার নির্মাণ শুরু হবে, মা দুর্গা এখানেই আমাদের মণ্ডপে হবে, সনাতন মিডিয়াতে করবে, তখন এই পূজিত যে কাঠামোটা সেটা মা দুর্গার মূল কাঠামোর সাথে এটা বেঁধে দেওয়া হবে। এটা আমাদের চিরকালের রিচুয়াল সেটা এটা করে থাকে। যেটা দেখেছো জললিপি, আমরা একটু গঙ্গা নদীর উপরে একটুখানি কাজ করবো, এখনো কোনো প্রকাশ্য করলাম না। বাকিটা সনাতনের কাজ থেকে আরো যেন কাজ এগোতে থাকবে। আমাদের ভাবনার প্রকাশটা বা আমরা যে চিন্তাধারা বা যেটা লোকের সহজ ভাষায় বোঝাচ্ছি, থিমের প্রকাশটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা নিয়ে যাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে। তো ওর যে কোনো বাইট তোমরা যদি অন্য কোনো চ্যানেলে শুনো বা কোনো পডকাস্টে শুনো, ওখান থেকে এলিজাবেথ স্ট্রিটকে বাদ দিয়ে কোনো পডকাস্ট করেন, সবসময় পডকাস্ট করে। এবং বলতে থাকে আমি এলিজাবেথ স্ট্রিট হচ্ছে আমার আতুর ঘর। আমাদের সঙ্গে এলিজাবেথ স্ট্রিটের সঙ্গে সনাতনের একটা দারুণ মানে কি বলবো একটা কি বলবো কথাটা একটা খুব জিনিস ম্যাচ করে আর কি। কথাটা ওর মনের ভাব আমাদের মনের ভাব, ও একান্ত কাজ করি, মানে মনে হয় ওর শিল্পী বলে মনে হয় ঘরের ছেলে ছিল। যদি কোনোদিন এসে তোমরা ওয়াচ করে কাজ করছে, আমরা যেভাবে কথা বলছি, তাহলে বুঝতে পারবো একটা ইকুয়েশন খুব ভালো কাজ করে সব সময়। ও যখন গত বছর কাজ করতে এসেছিল, 14 বছর বয়সে কাজ করতে এসেছিল, কিন্তু এতটুকু নেই আমাদের সম্পর্কের অবনতি ঘটেনি। 18 পরে 2025 কাজ করে, আর দুটো দেখবেন 14 বছর। আমরা সে কথা বলেছিলাম যখন প্রথম টিচার ছেড়েছিলাম, রামের বনবাসের পরে রাম ফিরছে আর কি, রামের বনবাসের অধ্যায় শেষ হল, এরকম ভাবে আমরা টিচার ছেড়েছিলাম। পূর্ণ টিচার যদি কেউ দেখতে পারে দেখতে পারবেন। দর্শকরা যে আসে নৈজা স্ট্রিটে একটা কিছু নতুন দেখতে, যেমন গত বছর একটা নতুন দেখেছে। আমরা যেমন আনন্দ দিয়ে গত বছর লোককে আনন্দিত করেছি, তেমনি আবার খুব সরো দিয়ে খুব দুঃখ দিয়েও পুজো করেছি 2017-এ মা তুমি কার, যেটা করেছিলাম। তো ন্যাচারালি দেখা যাবে। আর দর্শকদের আশা তো পূরণ করতে প্রতি বছরই আমাদের একটু একটু করে দর্শকদেরকে দেখাতে হয় যে আমরা কিছু করবো, সেটাই আমাদের একটা টিম থাকে, সঙ্গে একটা পুরস্কারের ব্যাপার থাকে। পুরস্কার যদি না থাকে, আমাদের মতন সিনিয়ররা তো থাকে, কিন্তু জুনিয়ররা খুব মানে ডিপ্রেসড হয়ে যায় যদি কোনো প্রাইজ না পাওয়া যায়। তো ওদের মুখের চেয়ে আমাদের দুটোর দিকেই ভাবনা চিন্তা করে সমান্তরাল ভাবে এগোতে হয়, সনাতন মাথায় ব্যাপারটা রাখে। এবছরে কি নতুন কোনো থিম সং আসছিল না আগের বছরের থিম সং? না 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 না, এবছর আবার নতুনত্ব থাকবে, আর একটা নতুন থাকবে, আবার থিম সং হবে, আবার কাজ হবে, কাজ শুরু হবে। বলছি না ক্রমশ প্রকাশ, আবার দিন 15 বাদে 20 বাদে বা পরের মাসে গিয়ে আমরা বলবো যে কি করছি। আবার এক্সাইটমেন্ট তো প্রত্যেক বছর থাকে, আর স্পেশালি যখন ঘরের মানুষ কেউ কাজ করছে, তার নিজের আমার মতন অনেকেই সেটা নিয়ে কোয়েশ্চেন করার তো জায়গাই নেই। মানে আমরা ফ্যান বয় মুভমেন্ট বলতে পারেন বা যেটাই বলি, আমরা ফ্যান। প্রথমে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যে আগামী যে দুর্গাপুজো আসন্ন, তার প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই, এবং দুর্গাপুজো অবধি এবং দুর্গাপুজোর পরে অবধি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সাবধানে থাকুক, পুজো সবাই মিলে এনজয় করুক। যা কিছুই পরিবর্তন হোক, নানা রকম পরিবর্তন ঘটেছে, সেসব পরিবর্তনের জন্য কোনো রকম ভাবেই পুজো ব্যাঘাত হবে না, সেটা প্রশাসন থেকে বারবার বলছে। অতএব কেউ আতঙ্কিত হবেন না, ভীত হবেন না। পুজো দেখুন আনন্দ করে। ওই 4টে দিনের জন্যই তো বাঙালি থাকে সারাটা বছর। এই 4টে দিন যত আগত হয় তত ভালো লাগে, কিন্তু আবার নবমীর পর থেকে আবার মন ভেঙে যায়, আবার একটা মনটাকে বাঁধে, সেইভাবে আবার এগোতে থাকে সামনের পথে। এইভাবেই চলছে বছরের পর বছর।